কাথি ৩ নম্বর ব্লকের বিভিন্ন বাজারে প্রশাসনের যৌথ অভিযান। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কড়া নজর। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে রবিবার সকালে কাথি ৩ নম্বর ব্লকের বিভিন্ন বাজারে যৌথ অভিযান চালালো প্রশাসন। অভিযানে অংশ নেন মারিশদা থানার পুলিশ, ব্লক প্রশাসনের আধিকারিক এবং এলাকার জনপ্রতিনিধিরা। মারিশদা বাজার থেকে অভিযান শুরু হয়ে কালীনগর সহ ব্লকের একাধিক বাজারে তা পরিচালিত হয়। এদিন প্রশাসনের প্রতিনিধিরা বাজারে ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য ও সরবরাহ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন। অভিযান চলাকালীন শাকসবজি, মাছ, মুদিখানার সামগ্রী থেকে শুরু করে কৃষিকাজে ব্যবহৃত সার সহ বিভিন্ন পণ্যের দাম নির্ধারিত হারে বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে প্রকৃত বাজার দর যাচাই করেন আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্ষার কারণে কিছু সবজির সরবরাহ কম থাকায় সেগুলির দাম তুলনামূলকভাবে কিছুটা বেড়েছে, তবে সামগ্রিকভাবে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়। প্রশাসন সূত্রে আরও জানা যায়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের স্বার্থ সুরক্ষিত করতে ভবিষ্যতেও এই ধরনের যৌথ বাজার পরিদর্শন ও অভিযান নিয়মিতভাবে চালানো হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যে সুরক্ষিত পশ্চিমবঙ্গ এবং সকলের জন্য পশ্চিমবঙ্গ করতে চাইছেন, সেখানকার মানুষজনের যাতে ন্যূনতম যে সমস্ত চাহিদাগুলো আছে সেগুলো যাতে সমস্যা না হয়। মূলত প্রান্তিক এলাকার মানুষজন, বাজার এলাকার মানুষজন যারা যারা আছেন, তাদের যে ছোটো ছোটো সমস্যা থাকে তারা তো সবসময় পৌঁছতে পারে না সকলের কাছে। তাই স্থানীয় প্রশাসন, ব্লক প্রশাসন, পুলিশ প্রশাসন এবং বিভিন্ন ডিপার্টমেন্ট যারা যারা আছেন, তারা আজকে সমস্ত বাজার এলাকায় প্রত্যেকটি দোকানদারের সঙ্গে তারা কথোপকথন করলেন এবং স্থানীয় যারা স্বেচ্ছাসেবী সংস্থা আছে, বিশিষ্ট মানুষজন আছেন, প্রত্যেকেই বিভিন্ন দোকানদারের সঙ্গে কথা বলেন, তাদের সুযোগ সুবিধা, তাদের কী কী অভাব অভিযোগ আছে। শুধু তাই না, প্রত্যেকটি যা যা বিক্রি হচ্ছে তার গুণগত মান যাতে ঠিকঠাক বজায় থাকে এবং বিশেষ করে যাতে কালোবাজারি না হয়, দামের কালোবাজারি না হয়, তার জন্য প্রশাসন সদা সচেষ্ট। মুখ্যমন্ত্রী যেমন করে নির্দেশ করেছেন তেমন করে তারা কিন্তু সেই কাজে সদা ব্যাপৃত আছে। সার দোকানগুলো তো বিভিন্নভাবে কালোবাজারি চালাচ্ছে, তাদের তো কোনো নির্ধারিত লিস্ট নেই। না, আমরা যেটা দেখলাম কতগুলো ক্ষেত্রে প্রত্যেকটি অনেকগুলো সার দোকান আমরা ভিজিট করলাম। ভিজিট করার পর তাদের কথায় আমরা সন্তুষ্ট হচ্ছি। কেউ এখনও পর্যন্ত কালোবাজারি দাম বা এমন কোনো দাম করেনি। প্রত্যক্ষ যারা যারা ক্রেতা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তেমন কেউ অভিযোগ করেনি। তবে আমরা প্রশাসনের পক্ষ থেকে যারা প্রশাসনে আছেন তারা নির্দেশ দিয়েছেন যে প্রত্যেকটি সার দোকান যেন তারা রেট চার্ট করে দেয়, যাতে সাধারণ মানুষের বুঝতে এবং জানতে সুবিধা হয়। আপনারা বড় বাজার যেমন ভিজিট করছেন, ছোটো বাজারগুলোও করবেন? দেখুন, আমাদের সমস্ত প্রশাসনের প্রত্যেকটি স্তরে মানুষজন প্রত্যেক দিনই এই কাজে নিযুক্ত আছেন। তাই আমরা দুটো মারিশদা এবং কালীনগর পুরো বাজারটাই ঘুরলাম। তেমন করে আমাদের যে যে ছোটো ছোটো সমস্যা হয়েছে সেটা আলোচনা করে কী কী করা যায় তাদেরকে যেমন নির্দেশ করবেন, তেমনি দু একজনকে আমরা ডেকে পাঠিয়েছি আমাদের দপ্তরের সঙ্গে কথা বলতে এবং স্থায়ী সমস্যার সমাধান করতে। এখানকার প্রশাসন সদা জাগ্রত এবং যে কোনো একটি ছোটোখাটো যদি কেউ অভিযোগও করে সেটা কিন্তু গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। তাই আমরা আজকে এই বাজার পরিক্রমাতে সন্তোষ প্রকাশ করছি যে দামের ক্ষেত্রে ভুসিমাল বা মুদির দোকান, সারের দোকান, মাছের ক্ষেত্রে দু একটি ক্ষেত্রে, সামুদ্রিক মাছের ক্ষেত্রে দু একজন রঙের কথা বলেছেন, সেই রঙ যাতে না দেওয়া হয় তার জন্য তাদের বলা। সবজির যাতে দাম বেশি না হয়, আমাদের যেটা হয়েছে বেগুন এবং উচ্ছার দাম যে বেড়েছে তারা আমরা কথা বলেছি সে দাম কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। সবগুলোই কিন্তু প্রশাসন অত্যন্ত আন্তরিকতার সহিত ব্যবসায়ীদের যাতে কোনোভাবে ব্যবসা যাতে ব্যাঘাত না ঘটে, সাধারণ মানুষ যাতে সুন্দরভাবে এই পরিষেবা পান তার জন্য কাজ করছে।